হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাড কুক চ্যানেল। আজ খুবই সহজ অ্যান্ড সিম্পলভাবে আজ একটা রুই মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর রুই মাছের একটা ছোট মতো মাছ আমি এখানে নিয়ে নিয়েছি, বাচ্চা বলতে পারেন মাছটা। আর এই মাছের আমি তেল ঝাল বানিয়েছি। আমার পদ্ধতিতে তেল ঝাল দেখে নেওয়ার জন্য পুরোপুরি ভিডিওটা অবশ্যই দেখবেন। আর দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও দ্বিগুণ স্বাদের বানিয়েছি। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটি ছোট সাইজের মাছ নিয়ে নিয়েছি আর একটি মাছ দিয়েই তেল ঝাল বানাবো। এবার আমি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা দেওয়ার আগে এখানে আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। পরিষ্কার করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চা চামচেরও কম এবং জিরে গুঁড়ো সব 1 চিমটি করে দিচ্ছি, কারণ একটাই মাছ, বেশি মশলা দেব না। তারপর এখানে আমি স্বাদ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি মাছটাকে ভেজে নেওয়ার জন্য। এবার আমি ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নেব। আমি হাত দিয়ে একটু ঘষে ঘষে ভালোভাবে মাছের গায়ে সমস্ত মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। দেখুন সুন্দরভাবে মশলাগুলো মাছের গায়ে লেগে গেছে। এই পর্যায়ে এবার আমি মাছটাকে সাইডে রেখে এবার এই মাছটাকে ভাজতে দেওয়ার জন্য কড়া বসাবো গ্যাসে। মাছটা এখানে আমি 1 পিসেরই তেল ঝাল বানাবো, তার কারণে এখানে আমি বেশিরভাগ মশলা ব্যবহার করিনি। এবার আমি মাছটাকে ভেজে নিতে যাচ্ছি। চলুন মাছটাকে ভেজে নেওয়া যাক। মাছটাকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটাকে এবার আমি 90% গরম করব। 90% গরম হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। 90% তেলটা গরম হয়ে গেছে এবং তাপ উঠছে। এই পর্যায়ে আমি এখানে এই মাখিয়ে রাখা মাছটাকে এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছটা তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে এবার আমি একটু কড়া করেই ভেজে নিচ্ছি। এখানে মাছটা যেহেতু ফ্রিজের মধ্যে রাখা ছিল, তার কারণে এখানে আমি একটু কড়াভাবে মাছটাকে ভেজে নিচ্ছি। দেখুন মাছটার কালারটা খুবই সুন্দর হয়ে এসেছে, গাগুলো লালচে ব্রাউন হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছটাকে তেল ঝরিয়ে নিয়ে তুলে একটা পাত্রের মধ্যে রেখে নিচ্ছি এবং এই সেম তেলের মধ্যে আমি এবার রেসিপিটা বানিয়ে ফেলবো, মাছের তেল ঝাল। তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজটাকে এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটু লালচে ব্রাউন করে ভেজে নিচ্ছি অল্প একটু সময় ধরে। আর যদি মনে হয় তেল কম রয়েছে অল্প একটু তেল অ্যাড করতে পারেন। তারপর এখানে আমি টমেটো অ্যাড করে দিচ্ছি একটা ছোট সাইজের। ভালোভাবে আমি স্লাইস করে কেটে নিয়ে এবার পেঁয়াজের সঙ্গে দিয়ে টমেটোটাকেও নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। সুন্দরভাবে যখন নাড়াচাড়া করে সবজিগুলো একটু লালচে ব্রাউন হয়ে আসবে আর গলে যাবে, সেই পর্যায়ে আমি কয়েকটি ঘরোয়া মশলা দিয়ে দিচ্ছি, যেমন কি হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে ব্যবহার করেছি। আর এখানে লঙ্কা গুঁড়ো একটু বেশি দিচ্ছি, ঝাল ঝাল করব তার কারণে। আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে। নুনটা একটু ব্যালেন্সে রেখে স্বাদ পরিমাণে নুন দিলাম। তারপর এখানে আদা এবং রসুনের পেস্ট এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে, কারণ মাছের পরিমাণটা অনেকটাই কম ছিল তার কারণে। ব্যাস এই কয়েকটি ঘরোয়া মশলা দেওয়ার পর এবার আমি হাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে নেওয়ার সময় যদি জলের প্রয়োজন হয় অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে কষিয়ে মশলা থেকে তেলটা বার করে নেবেন। এখানে আমি পেঁয়াজের যে মশলাটা বানিয়েছি সেটা কিন্তু 2 থেকে 3-4 বার ভালোভাবে আমি এখানে সুন্দরভাবে নাড়াচাড়া করে জল দিয়ে মিক্স করে করে কষিয়ে নিয়েছি। দেখুন এখানে তেল বেরিয়ে এসেছে কষিয়ে নেওয়ার পর, অনেকটাই পরিমাণে কষিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এবার অল্প একটু পরিমাণে, যতটা পরিমাণে ঝোল রাখতে চান ততটা পরিমাণে জল। ব্যাস জল দেওয়া হয়ে গেলে একটা হাতা দিয়ে ভালোভাবে আমি এখানে ঝোলটাকে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেলে এবার এখানে যে ভেজে রাখা একটি ছোট্ট মাছ ছিল সেই মাছটা এবারে আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে দেওয়ার পর এবার গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মাছটাকে একটু ঝোলের মধ্যে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব 10 থেকে 15 মিনিট।
দেখুন এই রেসিপিটা এভাবে করে করলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে আর স্বাদে ভরা থাকে। 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুললাম। দেখুন মাছের যে তেল ঝালটা কতটা সুন্দর দেখতে লাগছে, আর মাছের তেল ঝালটা যতটা সুন্দর দেখতে লাগছে তার থেকেও সুন্দর কিন্তু খেতে লেগেছে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটা এখানেই সমাপ্ত, কারণ 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুলে নেওয়ার পর এবার গ্যাসটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করব। এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের এই ভিডিওটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট সেকশানে বলতে ভুলবেন না। আর কালার দেখে তো আপনারা বুঝতেই পেরে গেছেন যে রেসিপিটা কতটা সুন্দর লোভনীয় হয়েছে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।